নমস্কার বন্ধুরা, স্বপ্না ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আর আজকে সকালেই দেখতে পাচ্ছ লুচি ভেজে নিচ্ছি জলখাবারে। অনেক দিন জলখাবারে লুচি করা হয়নি, লুচি করা হয় তো রাতের দিকে। তো আজকে ভাবলাম সকালের দিকে একটু জলখাবারে গরম গরম লুচি আর তার সাথে পেঁয়াজ আলুর তরকারি। তো এই হচ্ছে আজকে আমাদের সকালের জলখাবার। তো খুব সকাল থেকে ব্লগটা শুরু করেছি, অন্যদিন একটু বেলা থেকে ব্লগটা শুরু করি। তো আজকে একদম সকাল থেকে করেছি, কারণ হাতে টাইম আছে। তোমার দাদাভাই গিয়েছিল বাজারে, তো সেখান থেকে মাছ নিয়ে এসেছে। মাছগুলোকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার আগে কিন্তু আমাদের জলখাবার রেডি হয়ে গেছে, আর আমরা সকলেই জলখাবার খেয়ে নিয়েছি। তো এখন আদা রসুন গুলোকে বেটে নিচ্ছি মিক্সির মধ্যে। তো এটা আমার মোটামুটি বেশ কয়েকদিন চলে যাবে, রোজের আর বাটতে হবে না। তো আদা রসুন বেটে যে জায়গায় থাকে সেখানে ঢেলে ফ্রিজের মধ্যে পুরে দিলাম। যতটুকু রান্নার প্রয়োজন ততটুকু নিয়ে নিলাম। তারপরে আমি এখানে রান্না চাপিয়ে দিয়েছি। তো এখানে যে মাছগুলো নিয়ে এসেছিলো সেই মাছগুলোকেই ভাজা করে নিচ্ছি। আর এখনও কিন্তু ভাত বসাইনি, তো এবার ভাত বসাবো। তো গ্যাসের মধ্যে যে কটা রান্না হবে সে কটা করে নিলাম, তারপরে লাস্টে ভাত চাপালাম। যেহেতু গরমের ওয়েদারটা সেরকম নেই, ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে না, ভাতটা ঠান্ডা হয়ে গেলে খেতে আর ভালো লাগে না। ডাল তরকারি যতই ঠান্ডা হয়ে যায়, কিন্তু ভাতটা ঠান্ডা হলে সেইভাবে ভালো লাগে না আর খেতে। তো বন্ধুরা, দুপুরের পরে আবার সন্ধেবেলা ব্লগটা শুরু করলাম। তো এখন চা বসিয়ে দিয়েছি, আদা দিয়ে লাল চা। তো রাত্রিরে একটা অন্য রকমের রান্না করব, যেটুকু রান্না দুপুরে হয়েছে। তো দুপুরে রান্না করেছিলাম ভাত, তার সাথে ওখানে বেগুন আলু মাছ দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম, আর ভাত হয়েছিল, আর কিছু হয়নি দুপুরে। তো একেবারে রাত্রিরে আবারও ব্লগটা শুরু করলাম। আজকে রাত্রিরে রান্না করছি খাসির মাংস। তো ইচ্ছে হলো, অনেক দিনই তোমার দাদাভাই বলছিল যে একটু রাত্রিরের দিকে খাসির মাংস করতে। দুপুরে হয়, রাত্রিরে খাওয়া হয়। তো বললো আজকে রাত্রিরে খাসির মাংস করো। তো চর্বি তারপরে মেটে সব কিছু দিয়ে একেবারে খাসির মাংস ঝোল বানাচ্ছি। আর তার সাথে কি বানাচ্ছি দেখো, এখানে বিরিয়ানি। তো বিরিয়ানি আর তার সাথে খাসির মাংসের ঝোল, এই হচ্ছে রাত্রিরে রান্না আমাদের। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিরিয়ানি একেবারে রেডি হয়ে গেছে, স্বাগতকে ফার্স্ট আমি খেতে দিচ্ছি। আর বিরিয়ানিটা যা দুর্দান্ত হয়েছিল না, আমি কিন্তু দোকানের থেকেও ভালো বিরিয়ানি বানাতে পারি। তো আমি নিজেও যেটা টেস্ট করেছি আর অনেকে খেয়ে সেটাই বলে। তো বন্ধুরা, বাই।